বিয়ে করে ফেলেছো? আরে না না, কেন বিয়ে করার পরে আবার প্রেম করব? বিয়ে করার পরে প্রেম করবে? আচ্ছা, বুঝতে পেরেছি, অন্য ধরনের প্রেমের প্রসঙ্গে ইঙ্গিত পেতে যাচ্ছি আমরা। কেমন আছো? খুবই ভালো, দিন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। কেন এত ভালো, কেন দিন যাচ্ছে? যাচ্ছে, খুব ভালো যাচ্ছে। আগে যেটা যেত না এখন খুব ভালো যাচ্ছে। আগে কেন যেত না? মাঝে মাঝে তো আসলে সিচুয়েশন খারাপ থাকতেই পারে। রাইট নাও সিচুয়েশন খুব ভালো যাচ্ছে, সবকিছু মিলিয়ে কাজ, ফ্যামিলি, স্টাডি সব দিক থেকে। ফ্রেন্ডস, প্রেমিকা? না, ভালোবাসার মানুষ তো আসলে অনেকেই আছে, তবে সেগুলো ফ্রেন্ড। আচ্ছা, অনেকেই আছে, তবে সেগুলো ফ্রেন্ড। আচ্ছা, বুঝতে পেরেছি। মেয়ে ফ্রেন্ড না ছেলে ফ্রেন্ড? সবাই আমার খুব ভালোবাসার। সবাই ভালোবাসে। হুম। অন্যভাবে নিলাম না, তোমাকে মাফ করে দিলাম। যাও। শুট না থাকলে সারাদিন কি করো? আর শুট না থাকলে বাসার পাশে একটা টং দোকান আছে, সেখানে আমার যারা ছোটবেলার ফ্রেন্ড আছে ওদের সাথে আড্ডা দিই। তার মানে টং দোকানে গেলে মিরাজকে পাওয়া যাবে? হ্যাঁ, হয়তো বা সেটার লোকেশন অনেকেই জানে না, তবে যেখানটাতে আমি আড্ডা দিই আমাদের এলাকা বা আমার যারা ফ্রেন্ডস ওরা জানে। আচ্ছা, লোকেশনটা বলো না, পরে দেখা যাবে টং দোকানদার ওখান থেকে তোমাকে একদম বিদায় জানিয়ে দিবে, বলবে চলে যাও, আর এসো না, আমার ব্যবসা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। তোমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার হচ্ছে ডিপ মেরুন। ডিপ মেরুন, ঠিক এই চেয়ারের মতো? এটা তো একটু লাইট কালার, আচ্ছা, তবে একটু ডিপটা আমার খুব আর একটু পছন্দ। deep maroon। আর রিসেন্টলি হোয়াইট খুব ভালো লাগে। তার মানে যেই মেয়ে তোমার জীবনে আসবে তাকে ডেফিনেটলি হোয়াইট ব্লাউজ অ্যান্ড মেরুন কালারের শাড়ি পরে আসতে হবে। নট নেসেসারি, তবে পরলে তো ভালোই লাগবে। ওকে, আচ্ছা, আমরা চলে যাই একটা গেম সেগমেন্টে, কারণ আটা তো অনেক হবে। ফার্স্ট Okay. একটা গেম সেগমেন্টে চলে যাই। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট গেস দ্য বক্সে। গেস দ্য বক্স, তোমার সামনে একটা বক্স আছে, তোমার বক্সের ভেতরে হাত দিয়ে গেস করতে হবে তোমার হাতে যে জিনিসটা আসবে সেটা কি। আল্লাহ, নাও এবার হাত দাও, এই যে তোমার আমি সামনে এগুলো বক্স। প্রচুর ভয় পাই। এই যে বক্স, ছেলে মানুষ ভয় কম পায়। সাইডে হাত দাও, বক্সের সাইডে। হ্যাঁ, একটু দাও, হচ্ছে। আর একটু সামনে যাও, হাত নিয়ে আর একটু সামনে যাও, পেয়ে যাবা, পেয়ে যাবা। আমার হাত কাঁপতে। হার্ম করবে না, হার্ম করবে না। ভিতরে যা আছে তা তোমার কোনো ক্ষতি করবে না, বরঞ্চ তুমি তার ক্ষতি করলে করতে পারো। ধরো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও, দেখাও কি পেয়েছো। কই, আমি কোনো ধরিই নি। কি বলো? তাহলে ভয় পাচ্ছ কেন? আমি তো ভেবেছিলাম তোমাকে কেউ হয়তো সাপ টাপ কামড় দিয়েছে, জন্য ভয় পাচ্ছ। পেয়েছো কিছু? বের করো, বের করো, দেখি কি পেলে। গ্রেট, সুন্দর করে ধরো। এভাবে ধরছো বাবা, একটু উপরে তুলো। আল্লাহ, বলো এটা কি? এটা কি মানে নড়তেছে নাকি? না, এটা নড়ছে না, তোমার হাত কাঁপছে ভয়ে। এটা হচ্ছে একটা পাখি। এটা একটা পাখি? তাহলে কি হতে পারে এটা? এটা কোনো পাখি না। এটা কি বিমান? এটা বিমানও না। এটা সমুদ্রে থাকে এমন কিছু। তিমি? তিমি না। এত টাফ কেন আজকে? কি হতে পারে? ডলফিন? ডলফিন না। ডলফিন মায়াবী হয়, তুমি এইরকম ভয়ানক ডলফিন কোথায় পাও? আর কি আছে সমুদ্রে? আচ্ছা ঠিক আছে, গেস করতে হবে না, দাও আমার হাতে দিয়ে দাও, আরেকটা নাও, পরে খুলে দেখো এটা কি। আচ্ছা, এই জায়গায় মানে জীবিত কিছু নাই তো? জীবিত কিছু নেই বাবা, এত ভয় পেলে হবে। ওই যে সাইডে। কি দিলে? ও, তুলো তুলো। এটা নড়তেছে নাকি? না, এটা নড়ছে না। সত্যি? আমি জানি না, তুমি এটা ধরে ভয় পাচ্ছ না? আমার তো দেখেই ভয় লাগছে। এটা হচ্ছে সাপ। জীবিত না মৃত? না না না, মৃত। শিওর? হ্যাঁ। এটা কিন্তু সেই সাপ, যে সাপ হচ্ছে কামড় দিলে খুব একটা বিষ থাকে না, এরকম একটা সাপ। সেটা জীবিত। জীবিত হোক না সাপ। না, আমি নিব না, সাপ ভয় পাই। আচ্ছা যাও, আমাকে ভয় দিও না, এটা মৃত সাপ না। আরেকটা দাও, দেখো আর কি আছে। বলো এটা কি? তুমি কি এটা টেস্ট করলে এটা জীবিত নাকি? এত ভয় লাগতেছে কেন আজকে? বলো বলো এটা কি? এটা চিংড়ি। আরে বাবা, ধরে বুঝে গেছো? কিভাবে বুঝলে? আরো আছে? আরো আছে, নাও, অভাব নেই। বলো এটা কি? কি কি যে দিছে এগুলো আমি জানিই না। এটা চিনো? কাঁকড়া? এইরকম কাঁকড়া তুমি দেখেছো? আমি দেখিনি। এটা এমন একটা জিনিস যেটা খাওয়া যায়। খাওয়া যায়? হ্যাঁ,
আমাদের দেশে খুঁজে পাওয়া একটু কঠিন, পেলেও সেটা দাম থাকে অনেক বেশি। এটার মাংস অনেক শক্ত হয়। উট। কিভাবে বুঝলে? এই যে কি? আমি ধরেই বুঝতে পারছি আর কি, প্রথমে বুঝিনি। ও আচ্ছা, মানে ধরেই বুঝতে পেরেছি, প্রথমে বুঝিনি। আর একটা নাও, যাও, লাস্ট ওয়ান। আল্লাহ, আর তো কিছু নাই। আছে আছে, হ্যাঁ, সুন্দর একটা জিনিস। এটা তো জীবনে পারবো না। পারবা। এইটা ছোট ছোট বাচ্চারা এটা নিয়ে খেলা করে, আর তুমি পারবা না। এটা হচ্ছে ফড়িং। কিভাবে বুঝলা? হয় নাই? তুমি বলো, মানে এটা কেন ফড়িং কেন হবে? এই যে দুই পাশে দুইটা পাখা আছে। পাখা তো প্রজাপতির হয়। আচ্ছা তাই না, এটা ফড়িং। শিওর? আচ্ছা দাও, হয়ে গেছে, চোখ খুলো। এটা কি বলো এবার? এটা কি শার্ক? এটা শার্ক। বাকি সবগুলো পেরেছো। যাক, আচ্ছা এই জায়গায় জীবিত কিছু একটা ছিল যেটা আমি ফার্স্টে ধরা পড়ে ভয় পেয়েছিলাম, এইটাই। এটা এবার এবার প্রমাণ পেয়েছো। যাক, গেস দ্য বক্স শেষ। এবার চলো প্রশ্নে যাই। এবার চলো একটা মজার প্রশ্নে যাই। ঠিক প্রশ্ন না, একটা টাস্ক দিই তোমাকে। সেটা হচ্ছে, আমার কাছে একটা কার্ড আছে, এই কার্ডে দুটো গান আছে। এই দুটো গানের মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা গান সিলেক্ট করে সেটাতে টিকটক করে দেখাতে হবে, ঠিক ওই ক্যামেরায়। এই নাও, দেখো। আচ্ছা কি কি গান আছে দেখো, আপনি একটু বলে। তোমার জন্য এই কিউ কার্ড, দেখো না কি আছে। এটার তো লিরিক্স সেম পাই না। আরে পারবে। কোনটা নিচ্ছে, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমে আছে হচ্ছে বরিশালের লঞ্চে, তাই তো? তোমার লাঙ্গের আসানে কি জানি একটা। আচ্ছা, তুমি কোনটা গাবা, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা তো পারি না, সেকেন্ডটা শোনা হয়েছে। আচ্ছা, তো সেটা বলা যেতে পারে। আমি গান তেমন পারি না। এটা কি টাস্ক দিয়েছেন আপনি আমাকে? পারতে হবে না, দিয়ে দাও। এবার হচ্ছে এই ক্যামেরাটাকে তুমি ভাববা যে এটা টিকটকের ক্যামেরা, এখন এই গানটা গাবা এবং টিকটক করে দেখাবা। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, তোমার লাঙ্গে গো আধা পথে কোমর ভাঙ্গে, তোমার লাঙ্গে। সুন্দর সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর টিকটক দেখলাম। আচ্ছা, তুমি যদি অ্যাক্টর না হতে তাহলে কি হতে, সিঙ্গার? আমি তো সিঙ্গার জীবনে হতাম না, কারণ আমি যদি গান গাই, যেই স্টেজে আমি থাকবো আমার অপোজিটে তো অডিয়েন্সরা থাকবে, সবাই চলে যাবে। আচ্ছা, তবে যদি আমি অভিনয় না আসতাম, আমার খুব ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল, যেটা আসলে ফ্যামিলি সাপোর্টটা ছিল না, দ্যাটস ওয়াই হতে পারিনি। তবে যেই প্রফেশনটাতে আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমার জীবনে এমন একটা ইমোশনাল মোমেন্ট আমাদের সাথে শেয়ার করো যা তুমি কখনো ভুলতে পারবা না। যখন আমি খুবই ছোট, আমার 3-4 বছর, যখন আমি একটু একটু বুঝি, তখন আমাদের ফ্যামিলির যে অবস্থাটা ছিল, আমরা যে বাসাতে ছিলাম, তো সেই ব্যাপারগুলো এই 2024 সালে এসেও মানে ওইগুলো আমাকে খুব নাড়া দেয়। আমি এগুলো কখনো ভুলতে পারি না, জাস্ট বিকজ অফ আমরা যেই বাসাতে ছিলাম সেই বাসাটা আসলে ছিল, ফ্লোরও ছিল না, সেখানে মাটি ছিল। আচ্ছা, তো আর ওই মানে চারদিকেই টিনের যে বেড়াগুলো থাকে, সেই বাসাতে হচ্ছে আমরা ছিলাম। আচ্ছা, ওখান থেকে আজকে 2024 সালে আমি যেখানে আছি, তো সবসময় আলহামদুলিল্লাহ বলি। তো সেই সব বিষয়গুলো আমি কখনোই ভুলবো না। আর আমি যদি কখনো ভালো পজিশনও ক্রিয়েট হয় বা যেখানেই আছি, আমার অতীত সবসময় মনে রাখতে চাই। দারুণ, তুমি তোমার রুটকে মনে রেখেছো, অস্তিত্বটাকে তুমি অস্বীকার করনি, এটা খুবই প্রশংসনীয়। তুমি 2006 সালে কতটুকু ছিলে যখন ঢাকা আসো? এতটুকু ছিল। আচ্ছা, একদম ছোট ছিলে। সেই ছোটবেলা থেকে কষ্টটা দেখেছো, করেছো। আমার বাবা মার আমি কষ্টটা দেখেছি। সো আমি চাই, আমার আসলে সব প্রচেষ্টা আমার বাবা মার জন্য, বিশেষ করে আমার মায়ের জন্য। আমি চাই আমার যাই কিছু হবে না কেন লাইফে, সব কিছুই তারা যেন খুব আনন্দে কাটাতে পারে, আনন্দময় থাকতে পারে। বিশেষ করে আমার মাকে আমি দেখতেছি খুব ছোট থেকেই জব করে আসতেছে। তো সে লাইফে খুব কষ্ট করছে। আমার মাকে যদি আসলে কেউই কোনো বাজে কথা বলে, তাকে আমি ভুলে যাই। কারণ লাইফে তুমি আমাকে বলো, ঠিক আছে, আমার মাকে কিছু বলা যাবে না। তোমার মাকে কে বাজে কথা বলেছে? থাকে না যে ফ্যামিলি রিলেটিভস, ধরেন যে কোনো কিছু হচ্ছে, মায়ের কোনো ফল্ট নেই, তারপরে ওই যে
রিলেটিভস অনেক ধরনের কথা বলে, ঠিক তেমন আরো কিছু মানুষ ছিল যদি বলে আর কি। তো আমি আবার এগুলো মানে একদমই দেখতে পাই না আমার মাকে নিয়ে কেউ কোনো কথা বলবে। আরেকটা কথা আপনাকে একটু শেয়ার করি, এই কথাটা আমার কাছে খুব খারাপ লাগতো, হয়তো বা আমার মায়ের কাছেও খুব খারাপ লাগতো, কখনো আমার কাছে শেয়ার করে নাই। সেটা সেটা হচ্ছে যে আমরা যখন গ্রামে যেতাম, আমি বাবা আমার একমাত্র সন্তান, তো গ্রামের অনেক পাড়া প্রতিবেশী আমার মাকে বলতো যে একটা সন্তান কি করতে পারবে, তোর তো আরো কয়েকটা সন্তান নেওয়া দরকার ছিল। তো ব্যাপারগুলো আমি মাঝে মধ্যে শুনতাম যে আশেপাশের প্রতিবেশী আমার মাকে একটা কথা বলছে যে একটা সন্তান কি করতে পারবে বা বিয়ের পরে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি যেটা করতে পারবো, আমি যেটা করার চেষ্টা করি, হয়তো বা আমাদের ফ্যামিলির 4-5টা সন্তান সেটা করতে পারে না। আমি অলওয়েজ ট্রাই করি আমার মাকে রানীর মতো রাখার, সেই যেন কখনো কষ্টটা অনুভব না করে। তো এখন যেহেতু আমি একটু সেটেল হওয়ার ট্রাই করতেছি, আমার ইন ফিউচার যাই হবে না কেন সব কিছু আমার মায়ের নামে, সব কিছু। খুব সুন্দর এবং আসলেই মানে ইমোশনের একটা জায়গা তোমার এটা। আমরা একটু এবার অন্য প্রসঙ্গে চলে যাই, আমার মনে হয় আমরা একটু বেশি ইমোশনাল হয়ে গেছি, আমরা একটা গেম সেগমেন্টে চলে যাই, তাহলে মুড ভালো হয়ে যাবে সবার। ভিউয়ার্স, চলে যাচ্ছি গেম সেগমেন্ট গেস দ্য ওয়ার্ডে।